সীমান্ত বিরোধকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সামরিক বাহিনীর মধ্যে। দুই পক্ষের গোলাগুলির পর কম্বোডিয়ার সামরিক অবস্থানে F-16 যুদ্ধবিমান নিয়ে হামলা চালায় থাই বিমান বাহিনী। সীমান্তে মোতায়েন করা হয়েছে মাল্টিপল রকেট লঞ্চার এবং স্বল্পপাল্লার মিসাইল সিস্টেম। সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত 12 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 14 জন। সংঘাতের কারণেই কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছে দুই দেশ। Innovation for smarter life. কম্বোডিয়ার হামলায় জ্বলছে থাইল্যান্ডের সিসাকেট প্রদেশের বিভিন্ন স্থাপনা। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে বৃহস্পতিবার সকালে অদ্দার মিঞ্চে প্রদেশের বিরোধপূর্ণ তা মোয়ানথম টেম্পলের কাছে হামলা চালায় কম্বোডিয়ান সেনারা। এরপর থেকেই দুই পক্ষে চলছে তুমুল লড়াই। একদিকে কামান এবং BM-21 রকেট লঞ্চার নিয়ে হামলা চালায় কম্বোডিয়ান আর্মি, অন্যদিকে F-16 ফাইটার জেট থেকে হামলা করে থাই সামরিক বাহিনী। বিবাদের শুরু গেল 16 জুলাই। সীমান্তে মাইন বিস্ফোরণে আহত হয় বেশ কয়েকজন থাই সেনা। ব্যাংককের দাবি, সীমান্ত এলাকায় মাইন পুঁতে রেখেছে কম্বোডিয়ান সেনারা। মাইন বিস্ফোরণে আমাদের সামরিক বাহিনীর সদস্যরা হতাহত হয়েছেন। শুধু তাই নয়, কম্বোডিয়ান বাহিনী আমাদের ওপর ড্রোন হামলাও করেছে। সীমান্তের ওপারে রকেট লঞ্চার, মেশিন গানের মতো ভারী অস্ত্র মোতায়েন করা হয়েছে। সীমান্ত এলাকায় গোলাগুলির বিষয়ে তদন্ত হচ্ছে। আন্তর্জাতিক আইনের লঙ্ঘন যেন না হয় সে বিষয়টিতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। তবে কম্বোডিয়ার দাবি, তাদের সামরিক অবস্থান লক্ষ্য করে আগে হামলা চালায় সামরিক বাহিনী। সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো পদক্ষেপ নেবে নমপেন, এমন হুঁশিয়ারি দেন দেশটির প্রধানমন্ত্রী। সকালে আমাদের সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা করে থাই বাহিনী। আমাদের দুটি প্যাগোডা লক্ষ্য করে চালানো হয় হামলা। তবে আমরা পিছু হটব না, যে কোনো মূল্যে আগ্রাসন প্রতিহত করব। এদিকে ভয়ে আতঙ্কে এলাকা ছাড়ছেন দুই দেশের সীমান্ত এলাকার বাসিন্দারা। এখন পর্যন্ত 40,000 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এ অবস্থায় কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে দুই দেশ। থাইল্যান্ডের সাথে কম্বোডিয়ার সীমান্ত বিরোধ 100 বছরের পুরনো। দুই দেশের মধ্যে 800 কিলোমিটারের বেশি সীমান্ত রয়েছে, যার মধ্যে বেশ কিছু অংশ রয়েছে অমীমাংসিত। এর আগেও সীমান্ত ইস্যুতে দফায় দফায় সংঘর্ষ হয় দুই দেশের মধ্যে। 2011 সালেও সপ্তাহব্যাপী সংঘর্ষ হয় থাই কম্বোডিয়ার মধ্যে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।